হ্যালো, এই খাবে গ্রে সাদা এরকম কি হবে বলো? না মা এখনো আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি ঘড়িতে তখন বাজছে এক্স্যাক্টলি তোমাদের 8টা। উঠে ঘুরে ফিরে দেখলাম মা হলো রুটি তরকারি এই সমস্ত বানিয়ে টানিয়ে বাবাকে মানে যাবে হলো কলকাতা মার্কেটে, তার জন্য রওনা করে দিয়ে বাজার করতে যাচ্ছে। আর আমাকে অ্যালার্ট করে দিয়ে গেল আমি বাজারঘাট নিয়ে আসবো, ডাকা মাত্র নিচে নেমে আসবি। যেমন কথা তেমন কাজ, মা এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে। কেন এত এত বাজার মা মানে ব্যাগ ভর্তি করে নিয়ে আসলো সেটা তো বলবোই। তার পাশাপাশি আজকে গোবিন্দর বন্ধুর জন্য যাব শাড়ি কিনতে। কোন বন্ধু? এক্সাইটিং লাগছে না? গোবিন্দর আবার বন্ধু? ইয়েস। সবটা মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। গুড মর্নিং বলো। ওঠো ওঠো, ডাইপার টাইপার গুলো খোলো এবার। অনেক আমি প্যান্টও পরেছি। প্যান্টও পরেছো? বাবা, ফুল প্যান্টও পরেছো, ডাইপারও পরেছো? দুটোর সাথে পরেছি, জোর করে দিয়ে। আমার আর মার কথাবার্তার ভেতরে লিটিল গোল উঠে গেছে, কারণ এত বাজার করেছে আর আমি চেঁচামেচি করছি তুমি 4 ব্যাগ বাজার করে আনতে পারো। মার তো তোমরা সবাই জানো যে কোমরে অপারেশন করা রয়েছে, চেন্নাই থেকে করার, মানে হয় না কোমরে সেই পাত বসানো থাকে স্টিলের, সেটা বসানো রয়েছে। ওঠা নামা এত পরিমাণে করবে, এত হেভি কাজ করবে, ভারী কাজ করবে, বারণ করলে শুনবে না। যখন আমি ধরো ওরকম 5 মাস, হ্যাঁ 5 মাস না 7 মাসের প্রেগনেন্ট ছিলাম, আমার ছোটো ননদ আমাকে সাথ দিয়েছিল, নিরামিষ সাথ। তখন মা সবে ভেলোর থেকে মানে চেন্নাই থেকে ট্রিটমেন্ট করে মানে অপারেশনটা করে এসছে। তো আমার এখনও চোখের সামনে ভাসে মা বেল্ট বেঁধে বেঁধে ঘুরে বেড়াতো। তো ওই 4 ব্যাগ মালপত্র যা পেরেছে মা তুলেছে, বাকি আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি বাড়িতে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে, তো তার জন্যই মা মাছ টাছ যা হোক, মানে সপ্তাহের বাজার তো শুক্রবার করেই মা বেশিরভাগ করে, শুক্রবার রবিবার দোকান বন্ধ থাকলে রবিবার, তো সেইটাই সপ্তাহের বাজার করেছে। এখানে রয়েছে শোল মাছ, তার সাথে রয়েছে খলসে মাছ, আর এখানে যে মানে কাজ করে দেয় হাউস হেল্প, সে হলো রসুন টসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি পিকনিক টাইপেরই হচ্ছে, মানে আমাদের যারা একদম ক্লোজ ধরো রয়েছে আত্মীয় স্বজন, মানে বিয়েতে এসেছিলো, তো তাদের নিয়েই এটা মানে করা হচ্ছে একটা পিকনিক টাইপের গেট টুগেদার। বাবা এটা পার্টিটা থ্রো করেছে। আর তোমাদের গপুদা বলেছে মানে যা যা মেনু হবে তার ভেতর থেকে একটা জিনিস কিনে দেবে। এখন দেখা যাক তোমাদের গপুদা কী কিনে দেয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর প্রিয়াও আজকে এসছে আমাকে একটু হেল্প করার জন্য। এই খাটটাটগুলো একটু গুছিয়ে টুছিয়ে দেবে, পরিষ্কার করবে। আজকে আমাকে যেহেতু আবার দোকানে যেতে হবে, বেশিক্ষণ এখানে আবার টাইম নষ্ট করলে হবে না। মার ভিডিও টিডিও বানিয়ে, নিজে ভিডিও টিডিও বানিয়ে মাছ টাছের, তো কী কী মাছ সেগুলো কিন্তু এখন দেখাচ্ছি না, কালকে ব্লগ আসবে তখন দেখতে পাবে। আর এই খাটটা পরিষ্কার করতে হবে, প্রচুর মালপত্র বোঝাই করা রয়েছে। বাড়িতে যেহেতু গেস্টরা আসবে তাদের একটা রেস্টেরও ব্যবস্থা করতে হবে, আর প্রোগ্রামটা দুপুরবেলাতে হবে, তো তারা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। তো খাট ভর্তি তো গিফটের মাল রয়েছে, তারপর তত্ত্বের জিনিসপত্র রয়েছে। তত্ত্বের শাড়িটারি সেইভাবে কাউকে দেওয়া হয়নি। আগের দিন মনে হয় 4 পিস না কয় পিস তত্ত্বের শাড়ি নিয়ে গিয়ে ওই বাড়িতে যারা যারা এসেছিলো, ওই বারার সাথে ওই মামার বাড়িতে, তো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। বাকি এখান থেকে বেছে টেছে ঝুনু কাকি থেকে শুরু করে আমার মামি টামি যারা রয়েছে কাউকেই কিছু দেওয়া হয়নি। ইভেন আমারটাও আমি নিয়ে নিই যে সবার সাথে ভাগ করে নেবো তার জন্য। আর পূজা এখানে বলছিল মানে ও যা যা গিফট নেবে এখন তো সব নেবে না, নিয়ে আর কোথাও রাখবেও বা কোথায়, বাড়ি তো দুটোই মানে সবার, তো কিছু কিছু মাল ও এখনই নিয়ে যাবে ফ্ল্যাটে। তো সেইগুলো আলাদা করে রেখেছে, অলরেডি কিছু নিয়েও গেছে, তো সেগুলো আমাকে বলে দিল যে এইগুলো আলাদা করে রেখে দিতে, আর বাকি জিনিসপত্র খাটের উপর রেখে দিতে। তা আমি আবার বলছি যে তুই যা নিবি না সব আমি নিয়ে নেব। তোমরা আবার কেউ ভেবো না আমি এটা বলা মাত্র আমি লোভী হয়ে গেলাম বা কিছু হয়ে গেলাম, কারণ প্রচুর কমেন্ট আছে কমেন্ট সেকশানে যে তোমাকে দেখলেই মনে হয় তুমি খুব লোভী, তুমি খুব লোভী টাইপের। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার এত পরিমাণে জিনিস রয়েছে, মানে সেটা আমার বিয়ের জিনিস থেকে শুরু করে বলো, আমার মেয়ের জন্মদিন, অন্নপ্রাশন, আমার জন্মদিন, আমার বরের জন্মদিন, অ্যানিভার্সারি, আমার কোনো জিনিস দেখলে এখন আর লোভ হয় না। আমার মনে হয় কতক্ষণ আমি বাড়ি থেকে দেবো, এমনিতে আমার বাড়ি ঘরে রাখার জায়গা নেই। আর তোমরা তো জানো না হয়তো, বাট তোমাদের জানা উচিত এটা, আমার বিয়েতে যা জিনিস আমি পেয়েছিলাম মানে আমার বাপের বাড়ির, আমি একটা জিনিস আমার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে আমি ইউজ করিনি, একটা জিনিস। যদি কারো বুকের পাটা থাকে সে বলুক যে আমি একটা জিনিস নিয়ে গিয়ে ব্যবহার করেছি বা টিল নাও ব্যবহার করছি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির প্রত্যেক কটা জিনিস যা গিফটে পেয়েছিলাম, আমার যে বড় ননদ ছিল ছোটো ননদ ছিল আমাকে বুঝিয়ে একদম দিয়ে দিয়েছিল যে এই জিনিস তুই পেয়েছিস, সে সোনার গয়না হোক কি একটা সুতো হোক, কিন্তু আমার বাপের বাড়ির কোনো জিনিস আমি নিইনি, ইভেন এখনও নিই না। তো তার জন্য আমাকে যারা লোভী বলছো তারা আগে জানো তারপর বলো। অবশ্য আমার কিছু যায়ও আসে না, কিছু বলার নেই, আমি পজিটিভভাবেই বললাম ব্যাপারটা। আমাকে নেগেটিভ কেউ সাজাতে গেলে তো সাজানো এত সহজ নয়, তাই আমি বললাম। কালকে মার ফটো ছিল স্কুলের, ওই ওটা ছিল স্কুল জামা ছিল, আমি ওখানে মারাপুরের ওখানে ছিল,
জুস খেতে দাঁড়াইছিল। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? ফটো তুলেছে। ওর মায়াপুর যে এত প্রিয়, কি বলবো, আমার মেয়ে মায়াপুর ভীষণ প্রিয়, কারণ ও মায়াপুরে ছদ্দিও আছে। তুমি ছদ্দিকে মিস করছো? আচ্ছা আমরা যাবো, আমরা খুব তাড়াতাড়ি মায়াপুরে যাবো আবার। ও ছদ্দিকে মিস করছো তুমি? ছদ্দি মায়াপুরে না, খড়গপুরে। কালকে ছোটবেলায় বলে গেছে ওকে, বলে গেছে। আমি খাবার করে দিয়েছি। ও তুমি খাবার করে দিয়েছিলে ছদ্দিকে? ফটোতে। ও ফটো খাওয়া যাচ্ছিল না, ও তাই এমনি করে খাচ্ছিল। ও মানে ছদ্দিকে কি মনে হয় খেয়েছে, তাই আবার ছদ্দিকে একটু দেওয়ার ইচ্ছা হচ্ছে, ফটো খুলে খাওয়াতে গেছে, খেতে পারেনি, সেই সব গল্প বলছে ছদ্দিকে। মিস করে ছদ্দিকে। বাবা কি বললো? বললো ফটো তুলতে, ছদ্দি ফটোতেও আছে, কিছু বললি। মানে 25শে ডিসেম্বর ছদ্দিকে ফটো তুলে পাঠিয়েছে যে লিটিল গোল্ড শান্তা সেজেছে, হ্যাপি নিউ ইয়ার বলেছে, 25 ডিসেম্বর বলেছে, তাই বাবা বলেছে ফটো তুলতে। হ্যাঁ কাপড় বের করা হয়ে গেছে। লিটিল গোল্ডের সাথে গল্পগুজব করে আর টাইম নষ্ট করলে হবে না, এখন দোকানের দিকে যেতে হবে। এই যে আমার রুটি আর আলু ভাজা নিয়ে নিয়েছি, আর মাকে বলেছি দোকানে যখন যাবে লিটিল গোল্ডকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে, কারণ আমাকে আবার না গোবিন্দর সাথে যেতে হবে কিছু শপিং করতে। গোবিন্দ একজন ফ্রেন্ডের বাড়িতে যাবে দিল্লিতে, তো তার জন্যই জামা কাপড় কিনবো। কী কী কিনছি চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে মাকে বললাম যে লিটিল গোল্ডকে সাজিয়ে গুছিয়ে নেবে, আর ও টিচার আজকে আসবে না। আসবে না মানে আমি বারণ করেছি, টিচার আসতে চেয়েছিল, যেহেতু বাপের বাড়িতে রয়েছি তার জন্য বলেছি আজকে আসতে হবে না। আর বিকেলবেলা 4টে নাগাদ যদি পড়াতে আসে, মা তো ওই টাইমেই দোকানে যাবে, তাহলে লিটিল গোল্ড যেতে পারবে না, কার কাছে রেখে যাবে, না খেয়ে থাকার একটা ব্যাপার। তো আমি ভেবেছি ওকে সাথে নিয়েই যাবো, আর সরস্বতী পুজোয় লিটিল গোল্ডকে কিছু জামা নয় সরি শাড়ি আর একটা ব্লাউজ কিনে দেবো। যদিও আমার কাছে অলরেডি স্টকে রয়েছে, বাট মা হিসাবে আমার তো ইচ্ছা করে না ও সরস্বতী পুজো ওর হাতে খড়ি হবে, ওকে কিছু গিফট দিই, উপহার দিই। হ্যালো, এই আমি কালীমাতায় যাচ্ছি। ফাইনালি ওখান থেকে আমরা এখন চলে এসেছি, রিক্সায় করেই এসেছি। গোবিন্দ আমাকে বলছিল যে আমি নিতে যাচ্ছি বৌদি, তো আমি বললাম না না না, ও স্কুটি হলো ডেঞ্জারাস জিনিস, আমি যাব না, আমি এখানটা থেকে রিক্সায় চলে গেছি। আর শাড়িগুলো দেখো কি সুন্দর না কম্বিনেশনটা, হোয়াইট গ্রে এই সমস্ত কালারের ভেতর ছিল, পিঙ্কের সাথে একটা হোয়াইটের কম্বিনেশন ছিল, প্রচুর শাড়ি ছিল। তো ওভার দ্য ফোন মানে আমরা শুনে শুনে করছিলাম যে কার জন্য কোনটা নেব। অ্যাকচুয়ালি গোবিন্দর ফ্রেন্ড রয়েছে শাশাঙ্ক, গোবিন্দ দিল্লিতে যাচ্ছে, তো ওদের জন্যই গিফট নিয়ে যাবে। ওর দুটো মেয়েও রয়েছে, তো গোবিন্দ আবার জানুয়ারি মাসে যাবে, তখন ওর মেয়ে দুজনের জন্য জামাও কিনে দেবো। তারপর এখানে শাড়িগুলো দেখা হচ্ছিলো শাশাঙ্কের মা এবং ওয়াইফের জন্য। তো ফার্স্টে আমি না ভুল শুনেছি যে গ্রে অ্যান্ড হোয়াইটের ভেতর নিতে, তো আমি সমস্ত গ্রে অ্যান্ড হোয়াইটগুলো বের করেছি। পরে গোবিন্দ বলছে ও যেহেতু হিন্দিতে কথা বলে, আমি বুঝেছি, কিন্তু আমি মানে ফোনে হয় না, পাশে তো মানে সাইড টক হচ্ছে, আমি ঠিকঠাক শুনতে পারিনি, মানে গ্রে অ্যান্ড হোয়াইট বাদ দিয়ে। বাট গ্রে অ্যান্ড হোয়াইটের ভেতর আমরা যে শাড়িগুলো দেখেছিলাম, হ্যান্ডলুম থেকে শুরু করে জামদানি দুটোই দেখেছিলাম ভ্যারাইটি, তো দুটোই কালেকশনই খুবই ভালো ছিল, আর প্রত্যেকটাই পছন্দ হচ্ছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, ওরা যেহেতু অন্য স্টেটের, ওদের কাছে স্পেশাল জিনিস, স্পেশালিটি যেটা আমাদের বেঙ্গলের জামদানি বা হ্যান্ডলুম যেটা, এটাই আমি মনে করেছি ভালো জিনিস দিলে হবে। গোবিন্দ বলছিল কটনের, তো কটন তো অনেক রকমের, মলমল কটন হয়, পিওর কটন হয়, এগুলো না ওরা যেদিকে থাকে দিল্লি টিল্লির দিকে পিওর কটন টটন অনেক দামি দামি জিনিস পাওয়া যায়। গোবিন্দ যখন বৃন্দাবনে গেছিল, আমার জন্য যে শাড়িটা এনে দিয়েছিল সবুজ কালারের, তো ওটার দাম প্রায় 1700 টাকার কাছাকাছি ছিল। তো ওই জিনিসগুলো ওইদিকে পাওয়া যায় বৃন্দাবন দিল্লির সাইডে, বাট আমাদের এখানকার যেগুলো জামদানি, সফট জামদানি, এগুলো ওইদিকে পাওয়া যায় না। তো আমি বললাম তাহলে জামদানি নাও, জামদানিটা দেখতে ভালো লাগবে। তো এই শাড়িটা নেওয়া হচ্ছে শশাঙ্কের ওয়াইফের জন্য, আর এই শাড়িটা নেওয়া হচ্ছে শশাঙ্কের মাদারের জন্য। আর এখানটা আমি একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগে। আর এখানে একটা বেবিদের জন্য মানে গোবিন্দদেরই ফ্রেন্ড সার্কেলের, ভক্ত ফ্রেন্ড সার্কেলের, তো ওরই একজনের মেয়ে বেবি হয়েছে। তো ফার্স্টে আমরা টাওয়াল দেখছিলাম, দেখা দেখি করার পর আমি বললাম গোবিন্দ শীতকাল যেহেতু 1 মাসে 7 দিনের বেবি, 7 দিনে তুমি 1 মাসের ড্রেস নিয়ে নাও, পরাতে পারবে। তো এখন আমি ওই যেগুলো করে টোরে বাড়ি চলে এসেছি, এসে এখন ঝুনু কাকি এসছে আর মাও ঢুকেছে। তো আমি ভাবছি যে এখন কি করব। মা আজকে যে চিকেনটা কিনেছিল, সেই চিকেনটা মাকে বলেছিলাম ম্যারিনেট করে রাখতে, রাতের বেলা যদি দাঁড়িয়ে মানে ইচ্ছা জাগে, তাহলে আমি হলাম গিয়ে চিলি চিকেন বানাবো। বাট ইচ্ছা জেগেছিল বলেই দোকানে বসে বসে দেখেছিলাম অনেকগুলো গ্রসারি আইটেম কিনেছিলাম, চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ, এগুলো কিনেছিলাম। কারণ এখানে যেগুলো রয়েছে মানে একটু ওল্ড হয়ে গেছে, যেহেতু লিটিল গোল্ড আমি খাবো, আমার তো একটু পেটের সমস্যা, মানাবাছা করি আমি। ঠান্ডাই নেই, মানে আমি অ্যাডজাস্টই করতে পারছি না, কতগুলো পরেছি, তাও বিভৎস ঠান্ডা লাগছে। এখন মোটা জ্যাকেট ফ্যাকেট কোথায় আছে সব বের করবো। কি ঠান্ডা, বরফ পড়ার মতন ঠান্ডা, বিভৎস ঠান্ডা এখানে।
সো এই যে ঝুনু কাকি ঢুকেছে, আর এখন আমি একটু তেল দিয়ে দেবো। আমি দেবো হলো কি রিফাইন তেল চিকেন পকোড়াটাকে ভাজার জন্য। এই তো সর্ষের তেল। তো এখানে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। মানে পুরোটা ম্যারিনেট করব না, যেহেতু আজকে আর খাবো না, কালকে স্যাটারডে রয়েছে, তো প্রশ্নই ওঠে না চিকেন ফিকেন খাওয়ার। তো অর্ধেকটা মতন আমি নিয়েছি, সেইটুকু অর্ধেকটার একটু কম নিয়েছি। আমি ঝুনুকাকে আর মা খাবো সেই হিসাবে আমি ফ্রাই করব। আর পূজা যেহেতু নেই তো তার জন্য আর বানাইনি। ও বলেছে রাতের দিকে আসবে, ও ডাক্তার দেখাতে গেছিলো, পেটটা ব্যথা ব্যথা। তো এখানেই দেখো চিকেনগুলো আমার সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে, আর এগুলো আমি চিকেন পকোড়া হিসাবেই খাবো। আজকে চিলি চিকেন করবো না, মুড নেই, মনও নেই। কেন নেই সেটা আর ব্লগে বলছি না। সবসময় আমি চাই পজিটিভ জিনিসই তোমাদের সাথে শেয়ার করবো, নেগেটিভ কিছুই আর শেয়ার করবো না। আমাকে কত মেরেছে জানিস? কেন? কি অবস্থা করেছে তোমার? আমি চলে যাই, আমি এখান থেকে এ কি চলে যাবো, আমি চলে যাবো না। গরম গরম চিকেন পকোড়ার উপর একটু হলো গিয়ে দিয়েছি বিট লবণ আর চাট মশলা, এগুলো দিয়ে সুন্দর করে মানে করেছি। আর কিছুটা আমি ভাজতে আবার রেখে দিয়েছি, আর কফি হয়ে গেছে। তো লিটিল গোল্ড ঘুমাতে ঘুমাতে মানে আমরা শপিং করে এসে প্রায় 7টার কাছাকাছি বেজেছিল। ওকে একটু খিচুড়ি খাওয়াইনি, সরি, আজকে ভাত আর আলু ভাজা খাইছিলাম। খিচুড়িটা ওই রকমই এক হাঁড়ি রয়েছে, মা এসে তাই বকবক করছে মানে প্রেশার কুকার খিচুড়ি রয়েছে, খাওয়াসনি। তো এখন ওকে একটু খিচুড়ি খাইয়ে দেবো। আর ও তো এখন ঘি, আলু ভাজা, মাছ ভাজা, মাছের ঝোল সব দিয়ে মেখে ভাত খেতে শিখে গেছে। আর এখানে এই যে দোকানে বসে বসে কিছু গ্রসারি কিনেছিলাম, এই যার ভেতরে এই কফিটা ছিল, একটা ব্রেড ছিল, তারপর টমেটো কেচাপ ছিল। তোমাদেরকে বললাম না এই ড্রাই কেকটার মানে প্রেমে পড়ে গেছি আমি রিসেন্টলি। কেউ যদি ট্রাই করে থাকো তারা তো জানবে কতটা ভালো খেতে, এটা বাংলাদেশি প্রাণের রয়েছে। আর যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করো। এখন রাতের বেলা আমি মাথা চুলকাচ্ছি কেন বলো তো, অতগুলো চিকেন পকোড়া খেয়ে আমার পেট ফুল। আর মাকে বলছি মা আমি খাবো না। আর মা তো মাছর বান্দা খেতেই হবে। তো চলো রাতের ডিনার করে নিই। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে। কালকে দুপুর 2টায় আসবো। বাই।